ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু কেম একাডেমি। আমি তোমাদের রৌনক স্যার। আজকের ভিডিওটা ক্লাস 11 এ যারা সেমিস্টার 2 তে আছো তাদের জন্য, বা সেমিস্টার 4 কিংবা নিট জয়েন্টেরও দেখতে পারো ভিডিওটা। কি শেখাবো আজকে? আজকে শেখাবো যদি অ্যালকিনে আমরা কাদের বলি? যেখানে ডবল বন্ড থাকে। সেই অ্যালকিনে যদি অ্যালডিহাইড গ্রুপও থাকে তাদের কি করে আমরা নামকরণ করব, যেটা একটা পরীক্ষার জন্য, বিশেষ করে সেমিস্টার 2 এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ যদি দ্বিবন্ধন বিশিষ্ট জৈব যৌগে অ্যালডিহাইড গ্রুপ থাকে তাহলে কিভাবে নামকরণ করা হয়, তাহলে চলো দেখা যাক। আমি তোমাদের প্রতিটা ক্ষেত্রে আমি আমার একটা জেনারেল ফর্মুলা তোমাদের শিখিয়ে দিয়েছি। সেই জেনারেল ফর্মুলা দেখে নাও আগে ফার্স্টে। এটা প্রত্যেকটা ক্ষেত্রে আমি তোমাদের পড়াবো, এটা সম্পূর্ণরূপে আমার বানানো তোমাদের জন্য, যাতে তোমাদের সুবিধা হয়। তাহলে চলো দেখা যাক। এখানে জেনারেল ফর্মুলাটা কি? ওয়ার্ড রুট পজিশন অফ ডবল বন্ডকে আমি সংক্ষেপে লিখেছি ডিবি হাইফেন ইনএল। এইবার যেহেতু অ্যালডিহাইড গ্রুপ একটা প্রান্তিক গ্রুপ, আগের ভিডিওতে করেছি যে এক বন্ধনে অ্যালডিহাইড থাকলে কি করে নামকরণ করতে হয়, আগের ভিডিওতে দেখিয়েছি। যেহেতু অ্যালডিহাইড গ্রুপ একটা প্রান্তিক গ্রুপ, তাই এই ক্ষেত্রে নামকরণ অ্যালডিহাইড গ্রুপের যে নাম্বারিং থাকে সেই নাম্বারিং করার কোনো প্রয়োজন হয় না। তাহলে কি আছে প্যাটার্নটা একবার দেখে নাও। ওয়ার্ড গ্রুপ দ্বিবন্ধনের অবস্থান পজিশন অফ ডাবল বন্ড হাইফেন ইনএল, এই হচ্ছে প্যাটার্ন। ঠিক আছে, এই প্যাটার্ন এবার দেখো কি করে করব, ভালো করে এক্সাম্পলটা দেখো কি করে করছি। ঠিক আছে, প্রথমে কটা কার্বন আছে এক্সাম্পল 1 এ? কটা কার্বন আছে? একটা, দুটো, তিনটে, চারটে মানে প্যাটার্ন ওয়াইজ এখানে কি হবে? ভিউ, ওকে, হাইফেন। এবার কাউন্টিংটা কি করে করব, ভালো করে দেখো। 1 2 3 4। তাহলে এটা কি রাইট টু লেফটে আসছে, তাই তো? ডান দিক থেকে আস্তে আস্তে গুনতে গুনতে বাম দিকে আসছে। তো যখন আমরা আস্তে আস্তে গুনতে গুনতে বাম দিকে আসছি, তখন অ্যালডিহাইড গ্রুপটা কিন্তু এখানে 1 নম্বরে আছে। ঠিক আছে, এবার আমরা একবার লেফট থেকে রাইটও একবার কাউন্ট করে নিই। 1 2 3 4। যখন আমরা লেফট থেকে রাইটে যাচ্ছি তখন কত নম্বরে আছে? তখন কিন্তু 4 নম্বরে আছে। তাহলে যখন ভালো করে এই কথাটা লিখে নিতে পারো, দ্বিবন্ধন আর যে কোনো গ্রুপ, সেটা অ্যালডিহাইড হোক বা যে কোনো গ্রুপ যদি থাকে, তাহলে যে দিক থেকে গ্রুপ কাছে থাকে সেই অনুযায়ী কিন্তু আমাদের নাম্বারিংটা নিতে হয়। আবার বলছি, লিখে নাও। ঠিক আছে, লিখে নিলেই মনে থাকবে। যদি আমাদের গ্রুপ আর ডবল বন্ড একসঙ্গে থাকে, তাহলে যেই কাউন্টিং এ গ্রুপ কাছে থাকবে সেই কাউন্টিংটাকে কিন্তু প্রায়োরিটি দিতে হবে। তাহলে বুঝতে পারছো, এখান থেকে যখন এখানে আসছি তখনই গ্রুপটা কাছে আছে। এই ওয়াইজ কি আছে প্যাটার্নে? পজিশন অফ ডবল বন্ড। এই ওয়াইজই নাম্বারিংটা কি হবে? প্রাধান্য পাবে। যেদিকে গ্রুপ কাছে থাকবে সেই ডিরেকশনে নাম্বারিংটা প্রাধান্য পাবে। তাহলে এই ওয়াইজ দেখা যাক ডবল বন্ড কততে আছে? 1 2। তাহলে এই ওয়াইজ ডবল বন্ড কততে আছে? 2 এ আছে। তাহলে বিউ 2। ডবল বন্ডের জন্য লিখি ইন আর এল, অ্যালডিহাইডের জন্য লিখি এল। তাহলে ইন প্লাস এল দুজনে যুক্ত হচ্ছে, এখান থেকে ইটা কেটে দাও, বলতে কি আসছে? ইনএল। ঠিক আছে, তার জন্য কি লিখছি? বিউ 2 ইনএল। চলো নেক্সট আরেকটা एग्जांपल করা যাক। এখানে কটা কার্বন লক্ষ্য করছো? 1 2 3 4 5। 5 means পেন। এবার কিভাবে কাউন্টিং করব? চলো 1 2 3 4 5। আবার লেফট টু রাইট একবার করে নাও, 3 4 5। তাহলে বুঝতেই পারছো যখন আমরা রাইট থেকে ডান হইতে যখন আমরা বামে আসছি তখনই কিন্তু অ্যালডিহাইড গ্রুপটা কমে আছে। ঠিক আছে, তাহলে এই ওয়াইজ আমাদের ডবল বন্ড কততে আছে? এই ওয়াইজ এই ডিরেকশনটাই প্রাধান্য পাবে। আমি একটু আগে বললাম কততে আছে? 1 2 আর 3। তাহলে পেন্ট এই ওয়াইজ হচ্ছে পেন্ট 3 ইনএল। বোঝা গেল? এইটা তোমাদের এক্সাম্পল থাকলো, পরে কমেন্টে জানাবে। তাহলে এই ছিল দ্বিবন্ধনে যদি আমাদের দ্বিবন্ধন বিশিষ্ট জৈব যৌগে যদি আমাদের সিএইচও গ্রুপ তথা অ্যালডিহাইড গ্রুপ উপস্থিত থাকে তাহলে নামকরণের নিয়ম। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে
অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। গেম একাডেমি সর্বদা তোমাদের পাশে আছে। ভালো থেকো সবাই, পড়াশোনাটা চালিয়ে যেও।